সদ্য হয়ে যাওয়া এডিসি নির্বাচনে 28টি আসনের মধ্যে 24টি আসনে জয়লাভ করেছে তিপ্রামতা দল। আর সেই জয়ের আনন্দ উদযাপন করার জন্য 33 কাকরাবন শালগড়া বিধানসভা কেন্দ্রের 2023 সালের তিপ্রামতা প্রার্থী ক্ষীরমোহন দাস তার স্ত্রীকে সঙ্গে নিয়ে কাকরাবন হাসপাতালে রোগীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন এবং পাশাপাশি সকল রোগীর দ্রুত সুস্থতাও কামনা করেন তিনি। এই বিষয়ে তিনি জানান, তিপ্রামতা যে জয় পেয়েছে জেলা পরিষদ নির্বাচনে তাতে তিনি অত্যন্ত আনন্দিত এবং দলের এই সাফল্য মানুষের আশীর্বাদের ফল বলেই তিনি দাবি করেন এবং সেই কারণেই এই রোগীদের মধ্যে মিষ্টি বিতরণের জন্য তিনি এসছেন বলে তিনি জানান। পাশাপাশি তিনি জানান তিনি আগরতলায় গিয়ে তিপ্রামতা প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মার সাথেও দেখা করবেন। এই বিষয়ে তিনি কি বললেন শুনে নেব তার মুখ থেকেই। ক্যান্ডিডেট ছিলাম 23 অ্যাসেম্বলি, এই উপলক্ষে মাথার জয় জয়কার চারিদিকে পাহাড়ে হয়েছে। এই সুবাদে সবাই মানে অস্ট্রেলিয়া সমতল লোক পাহাড়ি বাঙালি মধ্যে একটা মিলন মিষ্টি মুখ করা প্রত্যেক লোকের। এই জয়ের পর কি মহারাজার সাথে কোনো কথা হয়েছে? অবশ্যই কথা হয়েছে। মহারাজার সঙ্গে আজকে যাচ্ছি, মহারাজা খুব ব্যস্ত আছে, যাচ্ছি আজকে লাল বাড়িতে কল করেছি যাওয়ার জন্য, যাতে শান্তি সম্প্রীতি পাহাড়ি বাঙালি বজায় রাখে। আমাদের মহারাজার বার্তা হয়েছে এটি, কোনো যার রাতে কোনো আইন টাইন না তুলে নেওয়ার জন্য, ওর জন্য কোনো পার্টিতেই থাকবে না। সবাই পাহাড়ি বাঙালির ভিতরে মিলেমিশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই সম্প্রীতি বজায় রাখে, শান্তি সম্প্রীতি বজায় রাখে, এই কথা হয়েছিল মহারাজ। তার শুনলাম তার বক্তব্য, তিনি জানিয়েছেন যে পাহাড়ে যাতে শান্তি বজায় থাকে সেই জন্য প্রদ্যুৎ কিশোর দেববর্মা তিনি বার্তা দিয়েছেন। পাশাপাশি তিনি নিজেও চান যে যাতে কোনো রকম মানুষ তিপ্রামতা দলের সদস্যরা কোনো রকম অশান্তির মধ্যে যেন না যায়, এবার যেন পাহাড়ের উন্নয়নের দিকে সবাই নজর দেয়। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।